অনেকে আছে যারা হচ্ছে মেইনলি এটার জন্যই আসে যে আমি ইউটিউব থেকে ফেসবুক থেকে আর্ন করতে পারবো। আপনাদের কাছে একটা কথা বলি, যে কথাটা হচ্ছে আপনাদের কাছে আমি কিছু কথা শেয়ার করবো আজকে। আমরা যারা ইউটিউবে ভিডিও করি তারা কি প্রত্যেকেই আমরা আর্নের জন্যই শুধু ভিডিও করি নাকি অন্য কোনো কারণে? মানে শুধু আর্নটাই কি আমাদের মেইন ফ্যাক্টটাই কি মানে মেইনলি আর্নের জন্যই কি আমরা এই প্ল্যাটফর্মটা আসি? বিষয়টা হচ্ছে একদমই না। আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক অ্যান্ড ইউটিউব থেকে যে পরিমাণ টাকা পাই বা আর্ন করতে পারি সেটা দিয়ে হয়তো বা কিছু চলা সম্ভব, অথবা বাইকের তেল অ্যান্ড বাইকের মেনটেনেন্স পসিবল, বাট ঘর চালানো পসিবল না। মানে অনেকে আসলে আমরা ভাবি যে মানে ইউটিউবিং করলে অথবা হচ্ছে ফেসবুকে রেগুলার ভিডিও কন্টেন্ট করলে তারা হচ্ছে যে মানে ফুল একদম তাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, তারা নতুন নতুন বাইক কিনতে পারবে অথবা তাদের লাইফে নতুন নতুন অনেক কিছু করতে পারবে। তো বিষয়টা এমনটা মোটেও না, কারণ ফেসবুকের আর্ন দিয়ে অথবা ইউটিউবের আর্ন দিয়ে এত পরিমাণ আর্ন পাওয়া যায় না, যেটা হচ্ছে খুব বেশি হয়ে যায়। মানে চলতে পারবেন আপনি, আপনাদের ডিমোটিভেট করতেছে বিষয়টা এমন না, প্রত্যেকেই করতেছে, বাট অনেকে আছে যারা হচ্ছে মেইনলি এটার জন্যই আসে যে আমি ইউটিউব থেকে ফেসবুক থেকে আর্ন করতে পারবো। আপনাদের কাছে একটা কথা বলি, বাইকে আপনারা মেইনলি যাদের হচ্ছে অনেকে আছেন যে আর্ন করার জন্য ভিডিও করব, বিষয়টা এমন না। আসলে আপনার কাছে যে আপনার যে জিনিসটার প্রতি আপনার টান আছে, যে জিনিসটার প্রতি আপনার করার একটা ইচ্ছা আছে, আপনি সেই জিনিসটা করেন। আপনি এমন না যে একজন মোটো ব্লগিং করতেছে এর জন্য আপনিও মোটো ব্লগিং করে টাকা আর্ন করবেন, বিষয়টা একদমই তা না। আপনি হচ্ছে আপনার একটা নিজস্ব একটা সাইট থাকতে পারে, আপনার নিজস্ব একটা ব্যক্তিত্ব থাকতে পারে, আপনার এটা পছন্দ থাকতে পারে। দেখেন আরেকজনের লেনে এসে কীভাবে করে, এটা কোনো উচিত? এটা মানে এগুলোর জন্য তো অ্যাক্সিডেন্টটা বাড়ে। মানে এই লেনের মধ্যে যদি এমন করে, এটা অলরেডি খালি, মানে এটার মধ্যে দরকার আছে এখান থেকে এই লেনে আসার? আচ্ছা বাদ দিয়ে এসব কথা, আসলে কিছু কথা বের হয়ে যায়, আসলে না বললেও হয় না। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে আপনার যে জিনিসটার প্রতি আপনার মানে অনেক টান থাকে, যে জিনিসটা করার আপনার প্রতিভা থাকে, আপনি সেই জিনিসটা করেন। এমন না যে আপনি একজনে মোটো ব্লগিং করে ইনকাম করতেছে অথবা মোটো ব্লগিং করে ফেমাস হয়েছে এর জন্য আপনার মোটো ব্লগিং করতে হবে, এমন না। অনেক সেক্টর আছে, অনেক, যেগুলোর মধ্যে আপনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন, অনেকগুলো কাজ আছে, অনেক সেক্টর আছে, আপনার যা মন চায়। যেমন আমার টান ছিল যে আমি একটা মোটো ব্লগিং চ্যানেল খুলবো অ্যান্ড এটার প্রতি আমি কাজ করব। আমি আরও চ্যানেলে কাজ করছি, বাট ওই চ্যানেলগুলোতে আমার কোনো টান আসে নাই, যার কারণে আমি মোটো ব্লগিং চ্যানেলে গেছি। তো বিষয়টা এমন না যে মোটো ব্লগিং করতে হবে, আপনার যেটার প্রতি প্রতিভা থাকে আপনি সেটা করার চেষ্টা করেন, তাহলে আপনার জন্য বেটার হবে না, আপনার অডিয়েন্সরা তাতে আপনাকে পছন্দ করবে। আপনি যদি এখন খেলোয়াড় হইতে চান, আপনার বাবা মা আপনাকে জোর করে ইঞ্জিনিয়ার বানায় দিল, আপনার কিন্তু কোনোদিন এটার প্রতি মন বসবে না, কারণ আপনার টানটা কিন্তু খেলার প্রতি। তো এমনই কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আপনাদের বুঝতে হবে, অ্যান্ড এগুলো আপনারা যদি একটু মেনে চলেন তাহলে আপনাদের লাইফটা শাইন করতে পারবেন আপনারা নিজেরাই। তো ফেসবুকের যে আর্নটা বা ইউটিউবের যে আর্নটা, এই আর্নটা দিয়ে আপনারা মোটামুটি আপনারা চলতে পারবেন, বাট এমন না যে আপনি একটা ফ্যামিলি অনেক টাকা হাজার হাজার আর্ন করে ফেললেন। বাট পসিবল যেটা হচ্ছে আপনি কিছু প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি অন্যভাবে আর্ন করতে পারবেন, কিছু স্পন্সার করে আর্ন করতে পারবেন, এগুলোর মধ্যে আপনি করতে পারবেন। বাট ইউটিউবের যে রিয়েল টাকা, যেটার মাধ্যমে অ্যাডসের মাধ্যমে যে টাকাটা দেয় আমাদেরকে, যে পার্সেন্টেজটা দেয়, ওই পার্সেন্টেজটা দিয়ে যে আপনারা খুব আহামরি একটা ইনকাম হবে বিষয়টা তেমনটা না। তো আমরা অনেকে করি। আসলে ইউটিউবিং আর ফেসবুকিংটা হচ্ছে, সোশ্যাল মিডিয়াটা হচ্ছে নিজের ভালোবাসার, যে নিজের দক্ষতা জিনিসটার প্রতি সে জিনিসটা প্রকাশ করা। এখন আপনি যদি যা ইচ্ছা তাই করতেছেন, আপনার টার্গেটটা হচ্ছে আর্ন করা, তাহলে কিন্তু আপনি ওইখানে কখনো সক্ষম হতে পারবেন না। বিকজ সোশ্যাল মিডিয়াটার মাধ্যমে সেটাই হয় যেটা মানুষের প্রতিভা থাকে, সেটাই মানুষ পছন্দ করে, যে জিনিসটার প্রতি মানুষের প্রতিভা থাকে এবং দেখে মনে হয় যে না, লোকটা আসলেই তার মধ্যে প্রতিভা আছে অ্যান্ড সে সেটা আসলে রিয়েলভাবে প্রকাশ করতে পারতেছে। তো আপনি যা ইচ্ছা তাই করলেন, এটা কিন্তু আপনার অডিয়েন্সরা নাও পছন্দ করতে পারে। অ্যান্ড এমনটাই হয় যারা হচ্ছে হঠাৎ করে অন্য একটা সেক্টর নিয়ে আসে যেটার প্রতি তার টান নাই, সো তখন দেখা যায় যে তার প্রতি উইশটা কয়েকদিন করার পর ভালো লাগে না, তারপর চ্যানেলটা বাদ দিয়ে দেয়। সো আমি তাদের বলবো যে আপনারা যে জিনিসটার প্রতি আপনাদের প্রতিভা আছে আপনারা সেটাই করেন। আপনারা মানে একজনকে দেখে ফলো করার কিছু নাই, এটা দেখে ফলো করলে আপনার অডিয়েন্সরা জীবনও হবে না। সো আপনারা চেষ্টা করেন যে আপনার এটাতে নিজের একটা মানে পরিচয় তৈরি করার, নিজের একটা আলাদা পরিচয় তৈরি করার। অনেক সেক্টরে কাজ করতেছে, আমরা মোটো ব্লগিং সেক্টরে কাজ করতেছি, আমি মোটো ব্লগিং সেক্টরে কাজ করতেছি, কজ আমার এই জিনিসটার প্রতি ভালো লাগে, আপনাদের কাছে শেয়ার করতে আমার ভালো লাগে, বাইক সম্পর্ক রিলেটেড কথাবার্তা শেয়ার করতে আপনাদের কাছে আমার ভালো লাগে। এখন অন্য কিছুতেও ভালো লাগতে পারে, ফুড ব্লগিংয়ে ভালো লাগতে পারে, অন্য কিছুতে ভালো, যে কোনো টপিক, হাজার টপিক আছে।
তো ওই সেক্টরে যারা আছে তাদের মানে প্রত্যেকের আলাদা আলাদা একটা প্রতিভা আছে বলেই তো উনি পারতেছে। এখন আমি যদি হঠাৎ ফুড ব্লগিং করতে চাই, আমার কিন্তু জিনিসটার প্রতি টানটা আসবে না ভাই। সো বিষয়টা হচ্ছে টোটালি এটাই যে আমার যে জিনিসটার প্রতি আপনাদের টান থাকবে আপনারা সেটাই করার চেষ্টা করেন। এই উল্টাপাল্টা কিছু করে টাইম ওয়েস্ট করে লাভ নেই। মোটো ব্লগিং করলে মোটো ব্লগিং করেন, অন্য কিছু করলে অন্য কিছু করেন। সো টানের উপর নির্ভর করে। এখন আপনি যদি আর্নের জন্য আসেন সোশ্যাল মিডিয়াতে বা এই প্ল্যাটফর্মে, মানে ভিডিও করে আর্ন খুব কমই, স্পন্সরে বেশি। এখন আপনাদের রেগুলার ভিডিও করার উপর আপনাদের বেস্টের উপর নির্ভর করে। আপনি ফার্স্টে যদি আপনার চিন্তা করেন যে আপনি কীভাবে টাকা আর্ন করবেন, তাহলে কিন্তু আপনি কোনো দিনও মানে সফল হতে পারবেন না। কারণ টাকা আর্ন করার জন্য আসলে আপনার কিন্তু ওই পরিমাণ টার্গেট থাকবে না। বাট আপনার যদি অডিয়েন্স গেইন করার টার্গেট থাকে, আমি ভাইরাল বা মানুষকে সঠিক আপনার পরিচয়টা বোঝানোর চেষ্টা থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য বেটার হবে অ্যান্ড আপনি সেটাতে সক্ষম হতে পারবেন। তাই চেষ্টা করবেন যে মানে আপনার সঠিক একটা পরিচয় আপনার অডিয়েন্সকে দেওয়ার অ্যান্ড আপনি সঠিকভাবে আপনার অডিয়েন্সকে মানে গেইন করার। এই উল্টাপাল্টা যদি আপনি অনেক সময় অনেক কিছুই করা যায়, মানে এগুলো করে আসলে শুধু শুধু টাইম ওয়েস্ট হবে। অনেক ভিডিও অনেকে কপি করে আমরা দেখা যায় যে অনেক সময় অনেক কিছু করে থাকি, সেগুলো করলে নিজের পরিচয় আরও ড্যামেজ হয় অ্যান্ড সেটাতে আপনারা কোনো দিন উঠতেও পারবেন না। বিকজ নিজের একটা ব্যক্তিত্ব ছাড়া মানে নিজের, আজকাল সোশ্যাল মিডিয়াতে সবাই যারা অডিয়েন্সরা আছে তারা প্রত্যেকেই বুঝে কোনটা রিয়েল আর কোনটা ফেক। যে আপনি রিয়েল কন্টেন্ট তৈরি করেন নিজস্ব, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনার অডিয়েন্সরা বুঝতে পারবে যে বিষয়টা কি, তা সে কি মানে আসলেই একটা কন্টেন্ট ক্রিয়েটর নাকি হচ্ছে কপিবাজ। তো আপনি যদি কাউকে কপি করে সেম জিনিসটা আপনি উপস্থাপন করতেছেন, তাহলে কিন্তু অডিয়েন্সরা আপনাকে 2 দিন দেখবে, 3 দিন দেখবে না। সো বিষয়টা সেটাই যে আপনার জিনিসটার প্রতি আপনার টান আছে, আপনি সেটাই করেন। আর আপনি সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করেন, তাহলে হ্যাঁ অবশ্যই আপনি আর্ন করতে পারবেন, অনেকটা টাকা আর্ন করতে পারবেন যদি আপনি সেই পরিমাণ ভাইরাল আর সেই পরিমাণ অডিয়েন্সকে গেইন করতে পারেন। অবশ্যই হবে না এমন না, ডিমোটিভেট করার কিছুই নেই এখানে। কাউকে ডিমোটিভেট করতেছি না বা কোনো দিন করবো না, শুধুমাত্র এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে যদি আপনি একটা জিনিসের প্রতি টান থাকে, ভালোবাসা থাকে, আপনি সেই জিনিসটা নিয়ে কাজ করেন। আপনার সাইকেলিং নিয়ে আপনার যদি টান থাকে, আপনার ভিডিও করার ইচ্ছা থাকে, আপনি সেই জিনিসটা নিয়ে মানুষকে বোঝান। আপনি বাইক নিয়ে আসলেন, 2 দিন 3 দিন ভালো লাগবে, 3 দিন নাও ভালো লাগতে পারে। আপনি ফুড ব্লগিং করতেছেন, ফুড ব্লগিং যদি আপনার ভালো লাগে আপনি করেন। সো টোটাল বিষয়টা সেখানেই যে আপনার যে জিনিসটার প্রতি টান আছে আপনি সেটা করেন, আপনার অবশ্যই সফলতা পাবেন। তো এটাই আর কি, অনেক জ্ঞানের কথা বলে দিলাম। মানে কেউ এই বিষয়গুলো নিয়ে মাইন্ড করবেন না, অবশ্যই এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কেউ মাইন্ড করবেন না। কারণ আমার দ্বারা যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি সেটাই বললাম যেটা আমার মনে হয়েছে, আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বললাম। তো মানে এই জিনিসগুলো মানে আমার কাছে মনে হয়েছে তাই আমি বললাম আর কি। মানে আপনার টার্গেটটা থাকতে হবে যে আপনি মানুষকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে আপনাকে ভালো কিছু আপনার অডিয়েন্সকে বোঝানোর আর একটা সঠিক অডিয়েন্সকে গেইন করা। এখন আপনি যদি হঠাৎ করে মানে অন্য একটা প্ল্যাটফর্ম এসে, মানে আপনি যেটা সম্পর্কে ধারণাই নেই কোনো, আপনি সেটা সম্পর্কে কিছু বুঝেন না, সেই প্ল্যাটফর্মটা যদি আপনি উঠাইতে চান, তো আপনার জন্য এটা কিন্তু একটা সমস্যা হবে। সে আপনার অডিয়েন্সরা কিন্তু বুঝবেও না কিছু, উল্টা আপনাকে যারা দেখবে, যদিও 1-2 জন দেখে, তারা ডিমোটিভেট করবে, তারা আপনার ভিডিওগুলো বলবে ভালো হয়নি বা কিছু। তো এটাই অনেক কিছুই করবে যেগুলো হচ্ছে আপনাদের জন্য আরও বেশি ব্যাড সাইড হবে অ্যান্ড আপনাদের আরও ঝামেলা হবে। সো আপনারা যেটাতেই যান, যেটা আপনি ভালো জানেন, ভালো বুঝেন, অ্যান্ড সেটা আপনি আপনার অডিয়েন্সকে বোঝাইতে পারবেন, বোঝাতে সক্ষম হবেন। এবং অবশ্যই টার্গেটটা রাখবেন হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে একটা ভালো পর্যায়ে চূড়া একটা পর্যায়ে যাওয়ার। আপনার নট অনলি মানি, আপনি মানির জন্য যাচ্ছেন বিষয়টা এমন না। আপনি মানির জন্য যেতে চান তাহলে কিন্তু আপনাকে কোনো অডিয়েন্সে যেমন আপনি কখনোই ওই জিনিসটার প্রতি আপনার টার্গেটটা ফিল আপ করতে পারবেন না, ফুলফিল করতে পারবেন না। আপনার সেই জিনিসটার প্রতি ভালোবাসা থাকতে হবে অবশ্যই। তো এই আর কি মূলত মানে এই টপিকে মোটামুটি ভাবলাম আপনার কাছে একটু শেয়ার করি। মানে কিছু বিষয় আসলে শেয়ার করা যায় না, মানে আসলে দেখা যায় যে মানুষ অনেক সময় ডিমোটিভেট অনেক সময় হয়ে যায়। আর আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের নিজের পছন্দের জিনিসও করতেছি, বাট অনেক অডিয়েন্স আছে যারা বলতেছে যে আপনাদের ভিডিও ভালো লাগে না, আগে ভালো লাগতো। এইটাই বললো আসলে এগুলোতে কান্না দিয়ে আপনি আপনার টার্গেটে থাকেন। আসলে কোনো সাবস্ক্রাইবারও এমন না যে সবসময় ওই অডিয়েন্সটা আপনার একদম সারা জীবন হয়ে থাকবে। সে একটা সময় পর্যন্ত আপনাকে হয়তো বা পছন্দ করতে পারে, ওই সময়টার পরে তার পছন্দ একটু ভিন্ন হইতে পারে। তো তার দিয়ে আপনার কিছু করা উচিত না। আপনি তাকে তার মতো, তার কমেন্টটা আপনার টাচও করার দরকার নেই, আপনি ওইভাবে রেখে দেন। আপনি আপনার মতো, আপনার জিনিসটা ভালো লাগে, আপনি সেই বিষয় টপিকটা, সেই রিলেটেড বিষয়ে ভিডিও করেন।
তো মানে আজকে এই পর্যন্তই থাক। হোপ রাখতেছি ভিডিওটা ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই রিয়েল ব্লগস চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rock.